দ্বিতীয় সমস্যা হলো, যেটা আমরা সকলেই জানি, তারাবির রাকাত সংখ্যা 20 নাকি 8। আজ পর্যন্তই বিতর্ক চলছে যে 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দিয়ে যদি আমরা শুরু করি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্টভাবে বলছেন যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি, বিশ্বনবী রমজান অথবা রমজানের বাহিরে কোন সময়ই রাতের নামাজ আলা 11 রাকাত 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট হাদিস, বুখারীর হাদিস এবং সকলের ঐক্যমত্য সহকারে সহিহ। এই হাদিসের আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আহলুল হাদিসের উলামায়ে কেরাম, সালাফি উলামায়ে কেরাম, এমনটা কেন হচ্ছে, সালাফি উলামায়ে কেরাম তারা বলছেন যে অবশ্যই আমাদের জন্য উচিত, যদি আমরা তারাবির সালাত আদায় করি, আমাদের 8 রাকাত তারাবির সালাত আদায় করা উচিত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ভেঙে দিয়েছেন, হ্যালো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আলাদা করে বর্ণনা করে দিয়েছেন যে হ্যালো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, ইউসাল্লি আরবাআন ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 4 রাকাত আদায় করতেন, তারপরে 4 রাকাত আদায় করতেন, অতঃপর 3 রাকাত বেতের আদায় করতেন। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট যে তিনি 8 রাকাত বেতের 8 রাকাত তারাবি আদায় করতেন এবং 3 রাকাত তিনি বেতের আদায় করতেন। তো আমরা সেই ক্ষেত্রে দেখতে পাই যে এই হাদিসের আলোকে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা 8 রাকাতকে প্রাধান্য দিচ্ছেন। তবে যেহেতু অন্যান্য সময়ের তুলনায় বর্তমান পর্যন্ত বিশ্বের অধিকাংশ জায়গায়, অনেক জায়গায় এমনকি মদিনাতেও 20 রাকাত এখনো পর্যন্ত রয়েছে, চলমান রয়েছে, সেজন্য তারা অনেক ক্ষেত্রে 20 রাকাতের পক্ষে পথ করার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো সমাধানে পৌঁছাতে চাই, আমি এখানে অবশ্যই লম্বা কোনো আলোচনা টানবো না যে কারটা সঠিক, 20 রাকাত সঠিক অথবা 8 রাকাত সঠিক, কোনটা সঠিক, এই বিষয়ে আমি লম্বা আলোচনা টানবো না। তবে একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে 8 রাকাত অথবা 20 রাকাত এটা কোরআন এবং সুন্নাহ কোনো জায়গায় নির্দিষ্ট করা হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, তার মানে এটাও হতো যে তিনি 11 রাকাতের কমও পড়তেন। যেহেতু তিনি নির্দিষ্ট করে বলেননি যে সর্বদা তিনি 11 রাকাতই পড়তেন, একথা বলেননি, বরং তিনি কি বলেছেন, বেশি পড়তেন না, অর্থাৎ অনুমান করা যায় যে তিনি 11 রাকাতের কমও তিনি পড়তেন। সুতরাং এটা নির্দিষ্ট নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ হলো 2 রাকাত করে, তুমি যতক্ষণ পড়তে পারো। এরপরে যদি তোমাদের কোনো ব্যক্তি ফাইন খাশিয়া আহাদুকুম আস-সুবহা, যদি তোমাদের কোনো ব্যক্তি সন্দেহ করে যে মনে হয় ফজর হয়ে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তি যেন 1 রাকাত বেতের করে নেয়। তাহলে তার আগের নামাজকে সে বেতের করে দিল। কারণ নামাজগুলোকে বেতের করে দেওয়া অর্থাৎ বেজোর করে দেওয়া আমাদের জন্য জরুরি। আমরা দিনের যে সালাত আদায় করি, মাগরিবের সালাত সেটাকে বেতের করে দেয়, অর্থাৎ বেজোর করে দেয়। মাগরিবের সালাত কয় রাকাত? 3 রাকাত। তো দিনের নামাজকে বেতের করে দেওয়ার জন্য অর্থাৎ বেজোর করে দেওয়ার জন্য মাগরিবের সালাতকে দেওয়া হয়েছে। এবং রাতের সালাতগুলোকে বেজোর করে দেওয়ার জন্য বিশ্বনবী বলেছেন যে তোমরা শেষে অন্তত 1 রাকাত হলো বেতের করে নিবা। ইন্নাল্লাহা ইউহিব্বুল বিতরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন বেজোর, অর্থাৎ আল্লাহ তাআলা কয়জন? একজন। সুতরাং আল্লাহ তাআলা বেজোর জিনিসগুলোকে পছন্দ করেন। তো আমরা আমাদের হিসাব অনুযায়ী আমরা চেষ্টা করব 2 রাকাত করে যতটুকু পড়া যায়। এরপরে যদি মনে হয় যে সকাল হয়ে যাচ্ছে অথবা ফজরের সময় ঘনিয়ে এসেছে, আমরা 1 রাকাত বেতের করে নিব। তো এই হাদিসের মাধ্যমে এটা আরো ক্লিয়ার হয় যে আমাদের জন্য রাকাত সংখ্যা একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তবে আমি 20 রাকাতের তুলনায় 8 রাকাতকে বেশি গ্রহণযোগ্য মনে করি 2টা কারণে। এবার আমি আমার জায়গায় যাচ্ছি, আমি আমার সিদ্ধান্তে যাচ্ছি যে কেন আমি ব্যক্তিগতভাবে 20 রাকাতের তুলনায় 8 রাকাতকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। 2টা কারণ। তার মধ্যে একটা হলো, আমরা একটু আগেই বলেছিলাম যে সন্দেহের জায়গাগুলোকে পরিত্যাগ করা উচিত। যদি কোনো ব্যক্তি 8 রাকাত আদায় করেন, 20 রাকাত আদায় না করে যদি কোনো ব্যক্তি 8 রাকাত আদায় করেন, বিশ্বের এমন কোন ওলামা আছে যারা বলেছেন যে এটা বেদাত হবে অথবা এটা হারাম হবে? কোন আলেম বলেননি। সকল আলেমের মতে 8 রাকাত আদায় করা যায়, সকল উলামায়ে কেরামের মতে। কিন্তু 20 রাকাত আদায় করা যাবে কি না, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তাহলে আমাদের জন্য কোনটা উচিত? টু অ্যাভয়েড দ্য গ্রেট এরিয়া। যে জায়গাগুলো সন্দেহের, সেই সন্দেহের জায়গাগুলোকে আমাদের জন্য ছেড়ে দেওয়াই উচিত। আমি ইবাদত করব, যে ইবাদতের মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকবে, কি প্রয়োজন আছে কষ্ট করে সেই সন্দেহের ইবাদত করার? লাইলাতুল শাবান অর্থাৎ 15 শাবানের রাত্রিতে, অর্থাৎ সোজা কথায় শবে বরাতের রাতের ক্ষেত্রে আমার একই দাবি। যেহেতু অধিকাংশ উলামায়ে কেরামের মতে
শাবানের রাতের ইবাদত নিয়ে মতভেদ রয়েছে, তাহলে আমার কি প্রয়োজন যে আমি মতভেদপূর্ণ ইবাদত সারা রাত্র করে করতে যাব, যেখানে সকল উলামায়ে কেরামের ঐক্যমতে এমন অসংখ্য ইবাদত আছে যেগুলো আমরা সম্পাদন করতে পারি না। সকল উলামায়ে কেরাম ঐক্যমত্য পোষণ করেছেন এমন অসংখ্য ইবাদত রয়েছে যেগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারি না। তাহলে সেগুলোকে ছেড়ে এমন ইবাদত করার কি প্রয়োজন যে ইবাদত নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে? আপনারা কি আমার পয়েন্ট ধরতে পেরেছেন? সুতরাং আমার কাছে যৌক্তিক মনে হয়, যেহেতু 8 রাকাত আদায় করলে কোনো আলেমের মাঝে কোনো রকমের বৈপরীত্য থাকে না, আমার জন্য 8 রাকাত আদায় করাই উত্তম। যেহেতু 20 রাকাত আদায় করা নিয়ে ওলামায়ের মাঝে দ্বিমত রয়েছে, কেউ কেউ বলছেন বেদাত, কেউ কেউ বলছেন পালন করা যাবে, সুতরাং আমার উচিত 8 রাকাতকেই প্রাধান্য দেওয়া। কিন্তু আমাদের এখানে যে সমস্যাগুলো হয় সেটা হলো আমরা 8 এবং 20কে এমন জায়গায় নিয়ে যাই যে আমরা মসজিদকে বিভক্ত করে ফেলি। মসজিদ নিয়ে আমাদের ঝগড়া হয় যে এই মসজিদে 20 রাকাত আদায় করা হচ্ছে, আমি এখানে সালাত করব না, আমি আলাদা করে অন্য একটা মসজিদ তৈরি করে সেখানে 8 রাকাত আদায় করব। অথবা এখানে 8 রাকাত বেতন হচ্ছে, তারাবি হচ্ছে, আমি এই মসজিদে সালাত আদায় করব না, আলাদা মসজিদ তৈরি করে অথবা মসজিদে ঝগড়া করে আমি এখানে 20 রাকাত বাস্তবায়ন করার চেষ্টা করবই করব। যেই বিষয় নিয়ে আমাদের বিতর্ক হওয়া উচিত সেইটাকে ছেড়ে দিয়ে আমরা এমন বিষয় নিয়ে বিতর্ক করছি যেটা নিয়ে আসলে বিতর্ক করার মতো কিছু পাওয়াই যায় না। আমার এই কথার উদ্দেশ্য হলো, আমরা বিতর্ক যদি করতে চাই আমরা করব সালাতের পদ্ধতি নিয়ে, সালাতের অবস্থা নিয়ে, আমরা সংখ্যা নিয়ে যেন কোনো রকমের বিতর্ক না করি। উই হ্যাভ টু ডিবেট অন দ্য কোয়ান্টিটি। আমরা যেন আমাদের এই পরিমাণ নিয়ে কোনো রকমের দ্বিমত না করি। আমাদের দ্বিমত হবে কিসে নিয়ে? কোয়ালিটি নিয়ে, সালাত আদায়ের পদ্ধতি নিয়ে। আজকে আপনারা যারা 20 রাকাত আদায় করছেন, এখানে আলহামদুলিল্লাহ অনেক রকমের হানাফি রয়েছেন, আমি সকলকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু কথা হলো আমরা যারা 20 রাকাত আদায় করছি এই আদায়ের পদ্ধতিটা কি? এত দ্রুত আমরা সালাত আদায় করি যে সালাতের মধ্যে বিন্দু মাত্র কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, কানা ইউকাত্তিউ আয়াতান আয়াত, বিশ্বনবী প্রত্যেকটা আয়াতকে ভেঙে ভেঙে তেলাওয়াত করতেন। বিশ্বনবীর ব্যাপারে এমন কোনো হাদিস পাওয়া যায় না যে বিশ্বনবী যখন সালাত আদায় করেছেন তখন তিনি তাড়াহুড়া করে সালাত আদায় করেছেন। এমনকি এটাও বলা হয়েছে যখন তাসবির আয়াত বিশ্বনবীর সামনে চলে আসতো তখন তিনি সুবহানাল্লাহ পাঠ করতেন। যখন কোনো জাহান্নামের আয়াত তার কাছে চলে আসতো তখন তিনি এই নামাজের মধ্যেই আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। যখন জান্নাতের আয়াত চলে আসতো তখন তিনি আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করতেন। যখন মাগফিরাতের আয়াত আসতো বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করতেন। তো বিশ্বনবীর সালাতের ধীরতা কি পরিমাণ ছিল যে তিনি তার ইবাদতের মধ্যে মনে মনে আবার আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করতেন, সুবহানাল্লাহ পাঠ করতেন, আলহামদুলিল্লাহ পাঠ করতেন। সেখানে আমরা এমন দ্রুত সালাত আদায় করি যে আমাদের সালাত বুঝাতে যাবে দূরের কথা, আমরা উঠবস করেই কুল পাই না। এমন সালাত আল্লাহ তাআলার কাছে প্রয়োজনীয় নয়। একজন সাহাবী সালাত আদায় করলেন, বিশ্বনবী বললেন যে ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, এই যাও ফিরে যাও এবং নতুন করে আবার সালাত আদায় করে আসো। তিনি গেলেন, আবার সালাত আদায় করলেন, আবার বিশ্বনবীকে এসে সালাম দিলেন। বিশ্বনবী বললেন যে ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও আবার সালাত আদায় করো, তুমি সালাত পড়ো নাই। এভাবে 3 বার চলে যাওয়ার পরে সাহাবী এবার অবশ হয়ে গেছেন। বিশ্বনবীকে বলছেন যে আল্লাহ রাসূল আপনি এইবার আমাকে একটু সালাতটা শিখিয়ে দেন। বিশ্বনবী তাকে সালাত শিখিয়ে দিলেন যে তিনি পরিপূর্ণভাবে ওযু করবে, তাকবীর দিবে, হাত উত্তোলন করবে, ইত্যাদি ইত্যাদি। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটি হলো যে ফারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি যখন রুকু করবে রুকুতে যাওয়ার পরে তুমি স্থির হবে, শান্ত হবে। রুকু থেকে যখন উঠবে তাস্তাবিয়া কাইমান, তখন তুমি দাঁড়িয়ে শান্ত হবে। এরপরে আবার যখন সিজদায় যাবে সিজদায় গিয়ে তুমি শান্ত হবে। শান্ত মানে আমরা কি বুঝি? একজন ব্যক্তি দাঁড়িয়ে রইলেন, খুব ঠান্ডা ভাবে তিনি দাঁড়িয়ে আছেন, কখন আমরা তাকে বলি? যখন তিনি নড়াচড়া করেন, দৌড়াদৌড়ি করেন, মুরগির ঠোকরের মতো তিনি সিজদা দিয়ে দৌড়ে উঠে পড়েন, এটাকে কি প্রশান্ত বলা যায়? অসম্ভব। সুতরাং আমাদের বুঝতে হবে যে বিশ্বনবী কোন জায়গাতে আমাদেরকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা আবার স্মরণ করি। বিশ্বনবী বলছেন সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের নামাজ হলো 2 রাকাত করে। যদি তোমাদের কোনো ব্যক্তি সন্দেহ করে যে সকল হয়ে যাচ্ছে তাহলে সেই ব্যক্তি যেন বেতের পরে নেয়। কেন বিশ্বনবী এই কথা বললেন? তার মানে বিশ্বনবী এমন অনেক সময় সারা রাত্র সালাত আদায় করেছেন, কিন্তু তারপরও আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন যে বিশ্বনবী সারা রাত্র সালাত আদায় করার পরেও তিনি 11 রাকাতের বেশি আদায় করতে পারেননি। কেন? কারণ এমনও হয়েছে বিশ্বনবীর 2 রাকাতের কারণে সারা রাত্র পার হয়ে গেছে।
সুবহানাল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন যে বিশ্বনবীর পা গুলো ফুলে গেছে, ফেটে তার পা থেকে পানি বের হচ্ছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের নামাজে দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে দেখেন যে বিশ্বনবী সূরা বাকারা শুরু করেছেন। তিনি মনে করলেন যে বিষ্ণু যেভাবে সূরা বাকারা ধরেছেন, ইনি মনে হয় সূরা বাকারা শেষ করে তারপরেই তিনি রুকুতে যাবেন। বাকারা কয় পারা? 2.5 পারা। বিশ্বনবী বাকারা শেষ করলেন, এবার তিনি সূরা আলে ইমরান ধরলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বাপ রে বাপ, তার মানে মনে হয় বিশ্বনবী এই সূরাও শেষ করবেন, এরপরে তিনি রুকুতে যাবেন। এইটাও শেষ করার পরে এবার বিশ্বনবী সূরা নিসাতে গেলেন। তাহলে বিশ্বনবীর এক রাকাত কি পরিমাণ লম্বা ছিল। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা এটাও বলছেন বিশ্বনবী যেই পরিমাণ সময় দাঁড়িয়েছিলেন তার রুকুর সময়টাও প্রায় সেম অতটুকুই ছিল। সুবহানাল্লাহ। যদি সূরা বাকারা তেলাওয়াত করতে আমার 1.5 ঘন্টা সময় লাগে, তাহলে বিশ্বনবী শুধু রুকুতেই কাটিয়েছেন 1.5 ঘন্টা। সুবহানাল্লাহ। এরপরে তিনি যদি সিজদায় যান, তাহলে সিজদাতেও তিনি কাটিয়েছেন প্রায় 1.5 ঘন্টা। দ্বিতীয় সিজদাতেও তিনি কাটিয়েছেন প্রায় 1.5 ঘন্টা। তাহলে এজন্যই বিশ্বনবী 2 রাকাত আদায় করতেই তার ফজর পিছিয়ে যেত, নিকটবর্তী হয়ে যেত। তাহলে বিশ্বনবীর সালাত কেমন ছিল আর আমরা কিভাবে সালাত আদায় করছি? আমি আপনাকে বলছি না যে সারা রাত্র আপনি দাঁড়িয়ে একদম বিশ্বনবীর মতোই সালাত আদায় করবেন, এজন্য আপনি বাধ্য, আমি আপনাকে সেই কথা বলছি না। কিন্তু আপনি যেটুকুই সালাত আদায় করছেন ওইটুকুই অন্তত ধীরতার সাথে সালাত আদায় করেন। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে সর্বনিম্ন প্রশান্তি কখন আসবে? যখন আপনি অন্তত পক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা অথবা সুবহানা রাব্বিয়াল আযীম বলার সময়টুকু গ্রহণ করবেন। এই জন্য আমরা অধিকাংশই জানি যে সিজদাতে গেলে অথবা রুকুতে গেলে অন্তত সুবহানা রাব্বিয়াল আলা অথবা সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে। কিন্তু আমাদের পণ্ডিত লোকেরা কি করেন? সুবহানা রাব্বিয়াল আল্লাহু আকবার। এটা কি আসলে হয়? আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? আমরা কিভাবে সালাত আদায় করছি? তাহলে যদি আমরা এইরকম ভাবে সারা রাত্রে 1000 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ তাআলার কাছে 1 ওয়াক্ত আপনার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। কারণ বিশ্বনবী বলছেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতের মধ্যে তাড়াহুড়া করেছো, এইজন্য তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায়ই করো নাই। বিশ্বনবী এই কথা বলেন নাই যে তোমার সালাতটা পরিপূর্ণ হয় নাই, যাও আবার একটু ধীরস্থির ভাবে সালাত আদায় করো। বিশ্বনবী কি বলেছেন? যে তুমি সালাত আদায়ই করো নাই। সুতরাং আপনি যেই স্পিডে বুলেটের গতিতে সালাত আদায় করছেন, সেটা 20 রাকাত হোক অথবা 8 রাকাত হোক, ইট ডাজন্ট ম্যাটার টু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারের জন্য আপনার দিকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ তাআলা যেটা দেখবেন যে আপনি ধীরতার সাথে কতটুকু সালাত আদায় করেছেন। সেটা যদি 2 রাকাত হয়, অন্য ব্যক্তির 20 রাকাতের চাইতে আপনার 2 রাকাত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। সেজন্য সম্মানিত উপস্থিতি মুসলিমে কেরাম, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি 20 এবং 8 নিয়ে যেন আমরা ঝগড়া না করি। আমরা মসজিদের মধ্যে কোনটা নিয়ে ঝগড়া করব? যে ইমাম সাহেব কেন এত দ্রুত সালাত আদায় করলেন, কেন ইমাম সাহেব এত দ্রুত সিজদা দিলেন যে সিজদার মধ্যে গিয়ে আমি ধীরস্থির ভাবে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহ অথবা আলা করতে পারিনি। এইটা নিয়ে আমরা ঝগড়া করব। আমরা ঝগড়া করব কেন মসজিদের মধ্যে লম্বা সময় ধরে কিয়াম করা হচ্ছে না। আমাদের ঝগড়ার বিষয়বস্তু যেন ওইটা হয়, আমাদের ঝগড়ার বিষয়বস্তু যেন এইটা না হয় যে কেন 20 রাকাত আদায় করা হচ্ছে অথবা 8 রাকাত আদায় করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা আমাদের রমজান মাস আসছে, সেটাকে আদায় করব, পালন করব, সেটাকে যেন সম্পূর্ণ ধীরতার সাথে আমরা আদায় করতে পারি।